আজকে আমরা সবাই জানি যে আজকে একাদশী। তার সঙ্গে সঙ্গে আজকে মূলত আঞ্চলিক বলা যেতে পারে, আঞ্চলিক না হলেও রাজ্যীয়। তার কারণ হচ্ছে যে এই নীল ষষ্ঠীর উপবাস বা ইত্যাদি সাধারণত আমাদের পশ্চিমবঙ্গের মানুষই করে থাকে। এই নীল ষষ্ঠীর ব্রত বিশেষ করে বাঙালি মায়েদের একটা খুব গুরুত্বপূর্ণ ধর্মীয় আচরণ, খুব গুরুত্বপূর্ণ। তার কারণ মায়ের কাছে, যে কোনো মায়ের কাছে তার সবার প্রথম হলো তার সন্তান। যেখানেই সন্তানের বিষয় চলে আসছে সেখানেই মায়েরা অনেক বেশি সিরিয়াস। তাই এই ব্রত অনেক বেশি সিরিয়াস, তার কারণ এখানে সন্তানের মঙ্গল কামনা থাকে। এবং এই ধরনের ব্রত আমার ধারণা বিভিন্ন প্রদেশে বিভিন্ন নামে আছে। পশ্চিমবঙ্গে এটাই নীল ষষ্ঠীর ব্রত হিসেবে। এবারে ষষ্ঠী মানে ষষ্ঠী তিথি নয়। আমাদের ষষ্ঠী বলতেই মনে হয় যে ষষ্ঠী তিথি, তা কিন্তু নয়। অনেকে আগে মনে করত যে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথিতে বোধহয় এই ব্রত হয়, কিন্তু সচরাচর দেখা গেছে যে এই তিথিটা কোনোদিনই ঠিক সেইভাবে ষষ্ঠী তিথিতে পড়ছে না, এবারে যেরকম একাদশীতে। তো কিসের পুজো হয়? মূলত ভগবান শিবের পুজো হয় আর ষষ্ঠী দেবীর পুজো হয়। কেন পুজো করা হয়? না, যার সন্তান নেই সে সন্তান লাভের আশায় নীল ষষ্ঠীর ব্রত করে। ঠিক, যার সন্তান আছে সেই সন্তানের যাতে জীবনে বিপদ না আসে বা বিপদ এলে সে যাতে রক্ষা পায় তার জন্য। এবং আরেকটা কারণ হচ্ছে সন্তানের সুস্থতা এবং দীর্ঘ আয়ু কামনা। কিভাবে এই ব্রত পালন হয়? না, যেরম ভাবে এখানকার পশ্চিমবঙ্গের মানুষ, গ্রাম বাংলার মায়েরা শিবের মাথায় জল ঢালতে যায় শিবরাত্রির দিনে, এই দিনও মায়েরাই সাধারণত উপবাস করে থাকে। মায়েদের সঙ্গে সন্তানদের একটা যেন অন্য রকমের টান, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমরা যদি পশ্চিমবঙ্গ এই রাজ্যটাকে ধরি তাহলে দেখব এখানে বরাবরই যেন পুরুষ মানুষরা নিজেদেরকে সরিয়ে রেখেছেন ধর্মীয় আচার আচরণ থেকে। ইনফ্যাক্ট যে সাধু আপনাদের সামনে বলছে সেও ছোটবেলায় কখনো যে এইরকম উপবাস করতে হয়, ছেলেরাও উপবাস করে, এই কনসেপ্টই ছিল না আমাদের। যে উপবাসটা যেন মায়েরাই করে, এটা মায়েদের একটা একচেটিয়া বিষয়। পুরুষ মানুষরা সেই দিন যেরকম হয়, যে বাড়ির যেরকম পুরুষ মানুষ, যেমন আমাদের বাড়িতে দেখেছি যে উপবাস মানে বাড়িতে সবাই এক খাবার খাবে, মানে মা উপবাস করে যা খাবে বাকিরা সবাই তাই খাবে। আবার অনেক বাড়িতে আছে পুরুষ মানুষ, সে ভাত ছাড়া চলবেই না, তাকে ভাত করে দিতে হবে বা সে ভাত ছাড়া তার চলে না। এরকম দু তিন রকমের হতে পারে, তবে উপবাস বলতে উপবাস বিধি যেরকম হয় সেটাই। যেমন আমার ছোটবেলায় উপবাসের দিন মানেই লুচি খাওয়ার দিন। লুচি খেতে ভালোবাসতুম বলে, আর উপবাসের দিনে সাদা ময়দার লুচি হবে, তার সঙ্গে আলুর দম হবে, ছোলার ডাল হবে, তারপরে চাটনি হবে সময় এবং পরিস্থিতি অনুযায়ী। গরমকালের কোনো ব্রত মানে আমের চাটনি হবে, খুব শীতকাল মানে আম সত্ত্ব টমেটো, অন্য সময় হলে পেঁপের কি প্লাস্টিক চাটনি, এইসব সব হতো। তো সাধারণত মায়েরা উপবাস করে থাকেন শিবের মন্দিরে গিয়ে
জল দেন, বেলপাতা দেন, আর সন্ধেবেলা একটা বাতি জেলে, বাতি মানে প্রদীপ জেলে এই ব্রত ভঙ্গ করেন। এবারে লোকেদের বিশ্বাস হচ্ছে যে মন থেকে প্রার্থনা করলে সত্যি সত্যি সন্তানের সমস্ত বিপদ দূর হয় এবং তারা ভালো থাকে। এবারে এর পেছনে ষষ্ঠীর ব্রত কথাও আছে। অনেকে বলে যে অনেকেই তো ষষ্ঠীর আহ উপবাস করতে পারেনি, অনেকে জানে না, অনেকে ভেবেছে আমার কি করার দরকার, এটা তো আবার নতুন শুনছি। তো সেক্ষেত্রে শাস্ত্রকাররা বলছে যে যদি কেউ ব্রত শুনে নেয় তাহলেও উপবাসের কাজ হয়। তো ব্রতটা কিরকম? না, বহুদিন আগে এক গ্রামে গরিব ব্রাহ্মণ আর তার স্ত্রী থাকে। এইটা মাথায় রাখার কিন্তু, গরিব ব্রাহ্মণ। হ্যাঁ, গরিব যেন ব্রাহ্মণের সঙ্গে জন্মগত অ্যাডজেক্টিভ ছিল। তার কারণ ব্রাহ্মণ পুজো অর্চনা শাস্ত্রাদি পঠন পাঠন ছাড়া আর কিছু করবে না, এটাই ছিল শাস্ত্রীয় বিধান। তাই তারা গরিব থাকতো। তার কারণ যে যার বাড়িতে হয়তো এক চিলতে জমি আছে, সে যদি হাল ধরতো তাহলেও সেই ব্রাহ্মণকে ঘরচ্যুত করে দেয়া হতো, গ্রাম ছাড়া এক ঘরে হয়ে যাবে তারা। তার কারণ ব্রাহ্মণের কাজ যেটা, সেটাই তাকে করতে হবে। ঠিক আছে। এবারে হলো কি, আহ এক গ্রামে গরিব ব্রাহ্মণ ছিল। এবারে সেই ব্রাহ্মণের, তাদের একটা ব্রত কথায় আছে তাদের কোনো সন্তান ছিল না। আর আরেকটা ছিল, আরেকটা ব্রত কথা যেটা সব থেকে বেশি প্রচলিত, যে তাদের অনেক সন্তান ছিল কিন্তু কোনো সন্তানই তাদের বাঁচত না। তো আমাদের লোককথায়, বাংলার লোককথায় কথিত আছে যে ষষ্ঠী দেবী, তিনি হচ্ছেন শিশুদের রক্ষাকর্ত্রী, তিনি রক্ষা করেন। এবার তখন সেই ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী, মানে মূলত ব্রাহ্মণী ঠিক করলেন যে দেবীর ব্রত করবে, অর্থাৎ ষষ্ঠী দেবীর ব্রত করবে। ঠিক আছে। এবং ষষ্ঠী দেবী, অনেক পুরাণ মতে ষষ্ঠী দেবী হলেন শিবের স্ত্রী। কিছু কিছু পুরাণ মনে করে যে শিবের স্ত্রীর আর এক নাম নীলাবতী, সেখান থেকেই নীল ষষ্ঠী এসছে। আমাদের উত্তর ভারতীয়রা মনে করে যে এই নীল ষষ্ঠীর দিনেই নীলাবতী এবং শিবের বিয়ে হয়েছিল। কোন শিব? না, নীলকণ্ঠ শিব। ঠিক। সুতরাং তারা উপবাস করেন, দেবী ষষ্ঠীর পুজো করেন। এবং এরপরে কি হলো, না ব্রত করে তারা কাশিতে গিয়েছিল। কাশিতে গিয়ে তারা ভাবলো যে আমরা এই গঙ্গাতে নিজেদের জীবন বিসর্জন দিই, তার কারণ এত সন্তান আমাদের ছিল এবং সবাই মারা গেছে, কিসের জন্য বাঁচবো। কিন্তু যখনই এই সংকল্প, তখন মা ষষ্ঠী এবং শিব দুজনেই আবির্ভূত হয়ে সমস্ত সন্তানদের সুস্থভাবে বাঁচিয়ে দিল। এরাও খুব খুশি হলেন এবং প্রত্যেক বছর এই ব্রত পালন হতে থাকলো। শিক্ষা কি? না, মায়ের ভালোবাসা আর বিশ্বাস খুব স্ট্রেট এবং শক্তিশালী। ক্রুকেডনেস নেই। বিশ্বাস মানে সেখানে সারল্য আছে। আর দ্বিতীয় কথা কি, সন্তানের মঙ্গল কামনাই এই ব্রতের মূল কথা। এবারে কেন নীল শব্দটা এসছে? শিবের আর এক নাম নীলকণ্ঠ। সমুদ্র মন্থনের সময় তিনি হলাহল পান করার ফলে নীল হয়ে গিয়েছিল। আর এই দিনে নীলকণ্ঠ শিব আর ষষ্ঠী দেবীকে পুজো করা হয় বলে
নীলকণ্ঠ শিবের কণ্ঠ শিবটা বাদ দিয়ে শুধু নীল, আর ষষ্ঠী দেবীটা বাদ দিয়ে ষষ্ঠী, নীল ষষ্ঠীর পুজো, অর্থাৎ এই দিন কিন্তু মহাদেবের পুজো হয়। আর ষষ্ঠী দেবীকে অনেকেই বিড়াল বাহিনী বলে পশ্চিমবঙ্গে। হ্যাঁ, মা ষষ্ঠীর বাহন। ছোটবেলায় জন্ম না যায়াতে জন্তু, জন্ম থেকেই আমরা জন্তুর মতো। তো শিশুকালে যখন মনের মধ্যে এই শাস্ত্র আসেনি, হিংসা অহিংসার বোধ আসেনি, তখন কিন্তু উই আর লাইক অ্যানিম্যাল। তো তখন হয়তো কেউ নিরীহ বেড়ালটাকে মারতে গেলে বাড়ির মায়েরা বলতেন, ওরে মা ষষ্ঠী হচ্ছে, মানে বেড়াল হচ্ছে মা ষষ্ঠীর বাহন। তারপরে একটা গল্পও শুনতাম যে গণেশ বেড়ালকে লাঠি দিয়ে মেরেছিল, যার ফলে মা দুর্গার পিঠে এরকম লাঠির দাগ হয়ে গেছে। তাহলে সন্তানদের প্রতি, সন্তানদের মায়ের প্রতি একটা অদ্ভুত আহ ভালোবাসা, শুধু মায়ের সন্তানের প্রতি নয়, সন্তানেরও তো মায়ের প্রতি। তাই সন্তান যদি দেখতো যে আমার এইটার জন্য মায়ের আঘাত লাগবে, তাই সেটা করতো, সেই পশু মারা থেকে বিরত থাকতো। অনেক জায়গায় আজ থেকেই চড়ক উৎসব শুরু হয়ে যায়, বাংলার গ্রামীণ উৎসব চড়ক উৎসব। মায়েরা সন্তানের নামে মানসিক করে। অনেকেই আছে যে কেউ কেউ গাছতলায় বা পুকুর পাড়ে বসে এই ব্রত পালন করে এবং শেষে একটা প্রদীপ দিয়ে দেয়। ঠিক, তাহলে এই হলো আজকের দিনের এই নীল ষষ্ঠী ব্রতর বিশেষত্ব। এবং আজকে যেহেতু একাদশীও পড়েছে, তাই যারা এই তিথি পালন করেছেন, এটা খুব পবিত্র তিথি। যারা পালন করতে পারেননি, শুধু একাদশী করেছেন, তাদের জন্য। আর যারা কোনোটাই করেননি, এই ব্রত কথা শুনেছেন, তারাও সমান ফল পাবেন এই প্রার্থনা করি নীলকণ্ঠ শিব এবং মা ষষ্ঠীর শ্রীচরণে। হরি ওম তৎসৎ।